স্বাধীনতা এখনো অনেক দূরে। জাস্ট বিপ্লবটা হইছে, স্বৈরাচার মুক্ত হইছে, আমরা স্বাধীনতা এখনো পাইনি। স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আছে, দেখেন স্বাধীনতা বিরোধী অপশক্তি যে আমাদের যে সদ্য বিদায় হওয়া স্বৈরাচার তারা কিন্তু না, যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, যারা অলরেডি গুন্ডামি পান্ডামি শুরু করছে, যারা অলরেডি ছিনতাই শুরু করছে, যারা চাঁদাবাজি শুরু করছে, এইসব মাদার বোর্ডদেরকেও কিন্তু আপনাদের আটকাইতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই, প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড। এইসব মাদার বোর্ড দেশের কখনো উন্নতি করে নেই। মাদার বোর্ডরা চুরি ডাকাতি সিন্ডিকেট এইসব পান্ডামি, এই দুই নাম্বারই, তার প্রশাসন নিজেদের লোক ঢুকানো, এগুলো ওরাই শুরু করছে। ওখান থেকেই শিখে আওয়ামী লীগ এগুলি ইমপ্লিমেন্ট করে আমাদেরকে এতদিন নির্যাতন করে গেছে। দেখেন আমি নির্যাতনের ডিরেক্ট শিকার না, বাট অনেক মানুষ শিকার, জনগণ সবাই শিকার, সবার ফ্রিডম অফ স্পিচ চলে গেছিলো, সব কিছু চলে গেছে। বাট দেখেন আমি আমাদের অ্যাজ এ নেশন আমাদের যে রেসপন্স আফটার দ্য রেভলিউশন, ইনিশিয়াল রেসপন্স যেটা ছিল, ওইটাকে আমি ডিফেন্ড করতে রাজি আছি। গণভবন লুট করছে অতি খুশিতে করে ফেলছে, অতি উৎসাহী হয়ে। আই আন্ডারস্ট্যান্ড জনগণের টাকায় করা জিনিস জনগণের টাকায় আবার হবে, বাট এছাড়া সংসদ ভবন বা অন্যান্য জায়গায় যেগুলো হয়েছে, এগুলো আসলে কি হয়েছে আমি এগুলো জাস্টিফিকেশন দিতে আসবো না, এগুলোর বিচার হওয়া দরকার আছে 100%। এখন আসি হইল যে আপনার এগুলা কারা করতেছে। এগুলো তারাই করতেছে যারা এগুলো করে এগুলোর থেকে বেনিফিটেড হবে, মেজরিটি অফ দেম। মানে এসব লুটপাট, ধরেন এখন দেশের পরিস্থিতি যদি খারাপ হয়, রেপুটেশন যদি খারাপ হয়, তাহলে এটার জন্য কারা বেনিফিটেড হবে এটা আপনার বুঝতে হবে। সো দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, এটার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী দায়ী এবং সদ্য ক্ষমতা হারানো দলগুলো দায়ী বলে মেজরিটি অফ দ্য কেসেস আমি মনে করি। কেন মেজরিটি অফ দ্য কেসেস বলতেছি? বিকজ কিছু কিছু কেস আছে যেগুলো আসলে সাধারণ জনগণের থেকেই করতেছে বা হচ্ছে। এটার পিছে আমি লজিক বা এক্সপ্লেনেশন যদি দিতে যাই, আমি আপনাদেরকে আমার 5 তারিখের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। 5 তারিখের এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমরা যখন প্রোটেস্টের জন্য পৌঁছাই, ওইটা ভিডিওটা দেখে আসেন একটু, তারপরে বাকিটা বলতেছি। লাগছে গায়ে, সমস্যা নেই, ব্যথা পাবো না। লাগছে গায়ে, লাগছে, ব্যথা পাবো না, ব্যথা পাবো না। ঢুকবে না, এত দূর থেকে গায়ে ঢুকবে না, গায়ে ঢুকবে না, সমস্যা নেই। দেখে কি বুঝলেন যে পুলিশ সকাল থেকে খুব মারমুখী ছিল। আমরা গেছিলাম ওখানে প্রায় 12:30টার দিকে। তো বৃষ্টি ছিল সকালে, আমরা 11টায় বেরোর কথা, বৃষ্টি ছিল যার ফলে বেরোতে পারিনি। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বের হয়েছি। ওখানে যাওয়ার পরে পুলিশের এই মারমুখী আচরণ ছিল, এবং এটা রিয়াকশানে জনগণের যেটা রিয়াকশন ছিল যে জনগণও ওদেরকে প্রচুর পাথর টাথর মারতেছিল, এবং পুলিশ একটা পয়েন্টে ওদেরকে থামানোর জন্য রিয়াকশন নিয়েছে। কারণ জনগণ হলো যে ওদেরকে এভাবে ডাকতেছে যাচ্ছে, এই জনগণের মধ্যে সিলেক্টিভ পিপল কিন্তু যারা অতি উৎসাহী, অতি ক্ষোভে, যারা রেগে আছে। তো পুলিশ একটা পয়েন্টে, পুলিশ কিন্তু ডিরেক্ট শ্যুট করে নেয়, পুলিশ ছড়াগুলি মারছে আকাশে, সো দ্যাট আমাদের গায়ে হলো যে বিচি, এগুলো ছোটো ছোটো কিছু বলস থাকে, হ্যাঁ, ওগুলো পরে আমরা ভয় পাই যে, তো আমরা সবাই পিছনের দিকে গেছি, পুলিশ সাউন্ড গ্রেনেড মারছে, জনগণ অনেকেই তারপরে সাহস করে সামনের দিকে যাইতে যাচ্ছিল। আমি মনে করছি যে না, সামনের দিকে গিয়ে পুলিশকে খেপানো হবে, পরে আমরা ব্যাকে অনেককে নিয়ে আসছি, অনেকে চলে আসছে। একটা পয়েন্টে আমরা বসুন্ধরার যে মেইন গেট, বসুন্ধরা আবাসিক এলাকার, ওখান থেকে আমরা বসুন্ধরার ভিতরে গ্রামীণ ফোনের ওখানে একটা গেট আছে যেটা বন্ধ করে দেয়, বসুন্ধরার মেইন ডিভাইডার, ওই গেটটা বন্ধ করে আমরা ভিতরে ছিলাম। ওখানে ভিতর থেকে মানুষজন পাথর মারতেছে, পুলিশ চুপ ছিল, গুলি করতেছিল না, তাও পাথর মারতেছে। একটা পয়েন্টে ওদেরকে থামানোর পরে পুলিশ গুলি না করে মুভ করা শুরু করতেছিল। এরপরে আমি তো ওখানে প্রায় হাজার হাজার মানুষ ছিল, তার মধ্যে আমরা মনে হয় শখানেক মানুষ যারা সামনের দিকে ছিলাম বা যাচ্ছিলাম সাহস করে। তো শখানেক মানুষের মধ্যে গুটি কয়েক মানুষ অতি উৎসাহী, ওদেরকে কেমনে কন্ট্রোল করবো, বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে আছে, ওরা পাথর মারতেছিল। ইভেন আমি যখন থামাইতে গেছি আমাকেও ওরা মানে খেপে গেছিলো আমার উপরে, মানে এরকম একটা ব্যবস্থা যে আমাকে ওরা মেরে দিবে, এরকম একটা অবস্থা। তো যখন পাথর বন্ধ ছিল তখন পুলিশ কিছু করতেছিল না। এরপরে আবার যখন পাথর মারা শুরু করছে, পুলিশ আবার গুলি করতে করতে ব্যাকে চলে গেছে, ছড়াগুলি আর সাউন্ড গ্রেনেড। এর আগে টিয়ার সেল মারছিলাম যখন ইনিশিয়ালি গেছি 12:30টার দিকে, তখন একটু টিয়ার সেলের গন্ধ পাইছি। তো দেখেন এই যে পুলিশ মারমুখী ছিল, এই মারমুখী থাকার পিছনে দায়ী কে? স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। কারণ খুনি শেখ হাসিনা লাস্ট মোমেন্ট পর্যন্ত ক্ষমতা চাইতে চায়নি। প্রথম আলো রিপোর্ট ওই জন্য যে আপনারা দেখছেন,
তো এটার জন্যই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, পুলিশ করছে। এই ফিল্ডের পুলিশগুলো আসলে কোনো কিছুতে ইনভলভ না, ওদেরকে জোর করে করানো হয়েছে, আমি এটা বিশ্বাস করি। এবং ওরা হলো হুকুমের গোলাম, হুকুমের আসামি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উফ, এই খুনির প্রতি এখনো আমার সম্মানের সাথে নাম আসতেছে কেন আমি জানি না। এই খুনি আমি মনে করি তার ফাঁসি হওয়া দরকার, এটা ডিফারেন্ট ডিসকাশন। আচ্ছা যাই হোক, এখন এই যে দেখেন এই পুলিশগুলোর মধ্যে যে ভয় ছিল, ওই ভয় থেকে ওরা প্রোটেকশনের জন্য এগুলো করছে, রাইট? তার প্রোটেস্টররা যেরকম দু একজন উস্কানিমূলক অতিরঞ্জিত মানুষজন আছে যারা হুদাহুদি পুলিশকে অ্যাটাক করতেছিল, এরকম কিছু হুদাহুদি অ্যাটাক করার মতো পুলিশও আছে। যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটছে, পুলিশ যে এভাবে ফায়ার করতে করতে অনেক মানুষকে নির্বিচারে মারছে, এটা কিন্তু এরকম অতি ইচ্ছায় কিছু পুলিশের কাজ, সব পুলিশের এই কাজ না। আপনি দেখবেন কিছু পুলিশ অলরেডি ওদেরকে ছেড়ে দিচ্ছে, আরও কিছু পুলিশ পিছন থেকে ওদেরকে গুলি করে মেরে ফেলতেছে। এই যাত্রাবাড়ির বিষয়টা আপনাদের এই জন্য সিরিয়াসলি কনসিডার করার দরকার আছে যে পুলিশ কেন এরকম ব্রুটাল হয়ে গেছে। হ্যাঁ, ওদের শাস্তি হওয়া দরকার, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু পুলিশ যদি ধরেন যে এরকম ব্রুটাল না হইতো, আপনি কি মনে করেন হাজার হাজার মানুষ যে আসছে ওরা ওদেরকে বাঁচতে দিত? দেখেন আপনার সিরাজগঞ্জে 17 জন পুলিশ মারলো, আমি যেটা শুনছি হাজার হাজার মানুষ ওখানে বসেছিল, ওরা পুলিশ থানা ঘেরাও করেছিল, ওরা চলে গেছে কয়েকশো মানুষ, ওখানে কিছু মানুষ এসে একসাথে গ্রুপ বেঁধে ওদেরকে মেরে চলে গেছে। এসময় এইসব খুন রাহাজানি যেগুলো হচ্ছে, এগুলোর জন্য রেসপন্সিবল কারা? এটার দায়িত্ব কার? এটার থেকে যারা লাভবান হবে আলটিমেটলি তারাই। কারণ জামাত বলেন, বিএনপি বলেন, শিবির বলেন, ওরা দেশে আনরেস্ট করে ওদের কোনো লাভ নাই। আপনি মনে রাখবেন, ওদের কোনো লাভ নাই। কারণ ওদের এই জুজুর ভয়, স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা অনেক দিন ধরে দেখাইছে, ওরা জানে যে এগুলা হবে। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিচ্ছে, কিন্তু সব জায়গায় তো আর জনগণ ইউনাইটেড না। কারণ এই প্রোটেস্টের কারেন্ট স্টেট সম্পর্কে দেশের অনেক মানুষই জানে না। তো অনেক জায়গায় ওরাই দিছে, আমি মনে করি এটা মেজরিটি অফ দ্য কেসেস ওরা দিছি। বাট দুই একটা অতি উৎসাহী জনগণের কাজ হইতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করব না। যেমন পুলিশ, যেমন আমাদের এই যে সাধারণ প্রোটেস্টর, এরকম কিছু অতি উৎসাহী লোকজন এই ক্ষতিগুলো করতেছে। বাট মেজরিটি অফ দ্য ব্লেম গোজ টু দ্য অনলি উগ্রপন্থী দল রাইট নাও উই হ্যাভ ইন দ্য কান্ট্রি, যারা কিনা অলরেডি ক্ষমতা থেকে গেছে, এবং তারা জাস্ট তাদের ক্ষমতার জায়গাটা শক্ত করার জন্য ওরা হলো যে এখন এগুলো করে জাস্ট একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। ইন্ডিয়ার নিউজ চ্যানেলের নিউজগুলো দেখলে আপনারা বুঝবেন যে প্রোপাগান্ডাটা কীভাবে সরাচ্ছে। হ্যাঁ, অ্যাটাকগুলো হচ্ছে। এখন এই জায়গাতে আমার মাইনরিটি ভাইদের প্রতি আমার যে রিকোয়েস্ট ওইটা আছে যে ভাই, আপনাদের সাথে যা হচ্ছে, আমার বন্ধুবান্ধব যারা আসোস, আমার ছোটো ভাই যারা আসোস, তোদের সাথে যা হচ্ছে আমরা দেখতেছি ভাই, এগুলোর বিচার করতে হলে দেশটার একটু সংস্কার দরকার। সাময়িক কষ্ট দিয়ে যাচ্ছিস এবং এটার জন্য দায়ী এই স্বৈরাচার, এটার জন্য অন্য কেউ দায়ী না। বিশ্বাস কর, বিশ্বাস করেন, বিশ্বাস করো। এখন নেক্সট যে পয়েন্ট, সেটা হলো যে এই স্বৈরাচার যাওয়ার পরে আমাদের যে মাইনরিটি ভাই ব্রাদার, ওরা আসলে তো ভয় আছে কেন? দেখেন ওদের উপর অলরেডি অ্যাটাক শুরু হয়েছে, এবং আমি বিশ্বাস করি এগুলো সরকারি গুন্ডা পান্ডা এবং ছাত্রীদের, টোকাইদের প্ল্যান্ড কাজ মেজরিটি। এইটা একটা বিষয়। আর অন্যান্য যেই জায়গাগুলোতে অ্যাটাক হচ্ছে এদের দলীয় লোকদের উপরে, আমি মনে করি যে ওরা যে পরিমাণ জুলুম করছে, অনেক মানুষের ওদের উপর ক্ষোভ আছে। দেখেন আপনি যদি একটা মানুষকে যদি 100টা থাপ্পড় মারেন, ও তো সুযোগ পেলে আপনার পেটের উপর ছুরি মেরে দেবে ভাই, এটাই স্বাভাবিক। আপনার রাগ আছে না, আপনার নিজেরও তো রাগ আছে। তো এটার ফলে সরকারি দলীয় লোকদের উপর অ্যাটাক হচ্ছে, বাট আমি এটা কোনোভাবেই জাস্টিফাইড মনে করি না। ইভেন আমি অনেক শুনতেছি, আমাকে বলতেছে যে সরকারি দলের লোকজন সরকারি দল তো না, এই আওয়ামী লীগের লোকজনের দোকান পাট এগুলো অলরেডি নিয়ে, একজনের রেডি দোকান নিয়ে এসে বসে গেছে, এরকমও হচ্ছে। তো এগুলো সব ট্যাকেল করা হবে এই মুহূর্তে। পুলিশ যে 9 দফা দাবি দিছে, আমি মনে করি যে ওদের দাবিগুলোর মধ্যে যুক্তি আছে, এবং আমি মনে করি পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, জনগণের ফোর্স হিসেবে গঠন করা উচিত। তো এই জিনিসটা নিয়ে সিরিয়াসলি কনসিডার করে পুলিশের রিফর্মেশন ভেরি ইম্পর্টেন্ট। জনগণের সাথে পুলিশের যে সম্পর্ক, এই জিনিসটা ঠেকাইতে না পারলে দেশে নৈরাজ্য বন্ধ করা যাবে না, এবং পুলিশের দুর্নীতি 100% বন্ধ করতে হবে। এক আর হলো এই মাইনরিটি ভাইদের প্রোটেকশনের ব্যাপারে আপনারা আপনাদের এন্ড থেকে প্রোটেকশন দেন। আমি আমার জায়গায় যে কয়জন পরিচিত আছে, আমার পরিচিত যারা আছে, ওদের আসলে এখনও পর্যন্ত কোনো সমস্যা হইতে আমি দেখি নাই। বিকজ হয়তো বা আমাদের যেসব জায়গায় আমি যাদের সাথে চলে, ওইসব জায়গায় হয়তো মাইনরিটিরা এমনিতেই সবার সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে, বিদায় ওদের উপর এরকম অ্যাটাক আসে নাই। আর আমাদের ওখানে আসলে এরকম নোংরা পলিটিক্সও চলে না। হ্যাঁ, তবে এখানে কিছু আমাদের এরিয়ার মধ্যে ইন জেনারেল কিছু হলো যে দখলদারিত্বের ব্যাপার আছে, তো ওগুলো নিয়ে কাজ করা যেতে পারে। তো
এখন মাইনরিটির ভয় পাচ্ছে কেন, এটার পিছিয়ে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। কালকে আমার একটা মাইনরিটি ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। সে বলল যে ভাই, যে আমি যখন ছোট ছিলাম আমার বাপ হলো একটা সরকারি ছোট চাকরি করতো। আমরা মাইনরিটি বলে আমাদেরকে জামাত বিএনপির আমলে তুলে নিয়ে যেত, আমার বাপকে তুলে নিয়ে গেছে, নিয়ে এরকম হয়েছে যে 20,000 টাকা মুক্তিপণ দিয়ে ছাড়ছে, ছাড়ার পরে একটা বাড়ি দিয়ে তারপরে বাড়িতে পাঠাইছে। এরপরে 1 মাস পর আবার তুলে নিয়ে গেছে জাস্ট বিকজ আমার বাপ একজন মাইনরিটি। তো এগুলো আমার মা থেকে আমি শুনছি। তো এরকম একজনের গল্প আমি শুনছি, এরকম অনেকের গল্প আছে। এই যে মাইনরিটি যারা আছে ওরা ভয় পায় কেন, কারণ ওরা এই দেশে আসলে স্বাধীনভাবে কখনো চলতে পারেনি। তো আপনারা যারা এই যে জামাত বিএনপি বা বা যারা দলকানা লোকজন, হ্যাঁ, যাদের আইডিওলজির মধ্যে স্বৈরাচারের এলিমেন্ট আছে, ওদেরকে যদি সমর্থন দেন, এইসব চোর ডাকাতদেরকে সমর্থন দেন, দেশ রসাতলে যাবে, আপনাদের ভবিষ্যৎ রসাতলে যাবে। এবং এই মাইনরিটিগুলা যেই ভয় নিয়ে এই দেশে ছিল ওদের মধ্যে ভয় চলে আসবে। আমরা নিজেরা স্বাধীন হয়েছি, মাইনরিটিদের স্বাধীনতা আমরা নিশ্চিত এখনও করতে পারি নাই। সো স্বাধীনতা অনেক দূরে। প্লিজ আমাদের পুলিশ এবং মাইনরিটি ভাইদের প্রতি একটু সহানুভূতিশীল হন এবং তাদেরকে সহায়তা করেন, এটা আমার একমাত্র রিকোয়েস্ট। আর লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এলাকাভিত্তিকভাবে নিজেদের মধ্যে ইউনাইটেড হন। এই চোর ডাকাতের দল অলরেডি নিজেদের হুমকি ধামকি দিয়ে অলরেডি সব অপকর্ম শুরু করছে বিভিন্ন জায়গায়। এই যে এই ভয়েডের মধ্যে ওরা দেশটারে লুটে পুটে খাবে। ভাই প্লিজ প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, সেভ আওয়ার কান্ট্রি, প্লিজ প্লিজ প্লিজ, দ্যাটস মাই রিকোয়েস্ট।